ওয়েলকাম ব্যাক গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। অনেক দিন পরে আজকে আবার সেই ট্রান্সপ্লান্টিংয়ের আগেরবার করেছিলাম, আর আজকে আবার ট্রান্সপ্লান্টিং হচ্ছে। এটা নতুন সিজন, বড়ো সিজন। আগেরবার বড়ো সিজন ফেল হয়েছিল, কারণ সেই সময় জিনোটাইপগুলো ছিল অনেকটাই পুরনো। এবার আমার যেগুলো নিয়ে কাজ হয়েছে খারিফ সিজনে, সেম জিনোটাইপগুলো আমরা সেই একই জিনোটাইপগুলো নিয়ে আমরা কাজ করছি এবার। আগে তো এবার বলেছিলাম। তো এবার কথা হচ্ছে যে ট্রান্সপ্লান্টিংয়ের জন্য মোটামুটি 20 থেকে মোটামুটি 25 থেকে 30 দিনের মধ্যে ট্রান্সপ্লান্টিং করতে হয়, কিন্তু আমরা সেখানে মোটামুটি ক্রস করে ফেলেছি 30+। 30 দিন পেরিয়ে গেছে, 40 দিনের কাছাকাছি বয়স হতে চললো সেগুলো। তো আজকে মোটামুটি ওয়েদারটা ঠিকঠাক ছিল, তো সব কিছু ঠিকঠাক ছিল। একবার চাষ দিয়ে নেওয়ার পরে তারপর আমরা ট্রান্সপ্লান্টিং করে দিয়েছি অলরেডি। এবার দেখার বিষয় যে এই বড়ো সিজনে যেখানে ইরিগেটেড কন্ডিশনে আমাদেরকে করতে হয়, সেই বড়ো সিজনে কতটা সার্ভাইভ করছে, কোন কোন জিরোটাই সার্ভাইভ করছে। তো আজকে মোটামুটি ট্রান্সপ্লান্টিং হলো, ট্রান্সপ্লান্টিংয়ের সাথে আমিও ট্রান্সপ্লান্টিং করলাম কিছু। আর ট্রান্সপ্লান্টিং এই মাঠ রাইস ফিল্ডে নামতে একটা অন্যরকম মজা আছে, এটার সঙ্গে সত্যি তুলনা করা যাবে না। এই একটা আনন্দটা অনেকদিন পর মাঠে নেমে সত্যি খুব ভালো লাগলো। এতদিন পর ট্রান্সপ্লান্টিং করলাম, এত একটা আবার সেই আগেকার কথাগুলো মনে পড়ছে। বিএসসি লাইফে যেভাবে ট্রান্সপ্লান্টিং করেছি, বা আগের সিজনে আমার সময় যেগুলো ট্রান্সপ্লান্টিং করেছি, সময়গুলো ওয়েদার খারাপ থাকলেও আজকে কিন্তু এই সময়টা মোটামুটি ঠিকঠাক আছে। তো আমরা মোটামুটি 1:30টা থেকে ট্রান্সপ্লান্টিং শুরু করেছি। এখন মোটামুটিভাবে 2:30টা থেকে 3টে বাজছে। তো 3টে বাজছে এখন মোটামুটি। তো ট্রান্সপ্লান্টিং শেষ আমাদের। মোটামুটি ক্লক ছিল 63টা, মোটামুটি জিনোটাইপ ছিল 63টা। তো জিনোটাইপগুলো সবগুলো জার্মিনেট করেছে, কিছু কিছু খুব কম যে জার্মিনেট করেছে ঠিকই, কিন্তু সবগুলো জার্মিনেট করেছে। তো বড়ো সিজনে দেখা যাক যে বড়ো সিজনের ফলনটা কীরকম আসে, কোন কোন জিনোটাইপগুলো সার্ভাইভ করতে পারে, কোন কোনগুলো করতে পারে না। যেহেতু এগুলো পুরোটাই ইরিগেটেড ক্রপ হবে, রেনফেড তো হচ্ছে না। যেহেতু খারিফ সিজন হচ্ছে, আমরা জানি সেখানে বৃষ্টি হবে, সেখান থেকে আমরা জল পাবো। রেনফেড ইরিগেশনটা কম লাগবে। তো সেটা যেহেতু হচ্ছে না, ইরিগেটেডটা পুরোটা আমরা বেস করছি ইরিগেশনের উপরে। তো দেখা যাক আমাদের কীরকম হয়, কী ব্যাপার হয় না হয়। তো সবটাই খবর থাকতেও পারে, নাও থাকতে পারে, হয়তো পরবর্তীতে খবর দেব। সঙ্গে থেকো, পাশে থেকো, এটাই জানার জন্য যে কোন কোন জিনোটাইপগুলো মোটামুটি বড়ো সিজনে চাষ করলে তোমাদের ভালো ফলন দিতে পারে, সেগুলো জানার জন্য। যদি তোমাদের চাষি ভাই কেউ থেকে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী কোনো ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং এগ্রিক্রাফট শুভাশিস।